আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা সহজ নিয়মে আপনাদের বরখা কাটিং এবং সেলাই দেখাবো। আমি আজকে যে বরখাটা কাটিং করছি সেটা হচ্ছে 54 সাইজের। তো প্রথমে কিন্তু আমি 56 নিয়ে নিয়েছি, কারণ 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর কাঁধের অংশ থেকে আমি নিয়ে নিয়েছি 11 ইঞ্চি, যেহেতু আমাদের সেলাই এবং কাটিং একসাথে হবে। এরপর বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ডাইরেক্ট একদম সেলাই করে দিচ্ছি। আর নিচের ঘেরটা কিন্তু আমি প্রায় 50 ইঞ্চির মতন রেখেছি। যে আমরা এই বরখাটা কিন্তু অনেকেই বানাতে পারবেন খুব সহজে, কারণ এই বরখাটা কিন্তু একদম সুন্নতি জামা যেরকম বানায় সেম ওই রকমই, কিন্তু একদম লং। তো এটা কিন্তু একটা নর্মাল একটা বরখা, আর খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু আমি হাতাটা একটু গর্জিয়াস দিচ্ছি, আমি হাতাটা পাফ হাতা দিচ্ছি, যার জন্য আমি উপরের দিক থেকে 11 ইঞ্চি এক্সট্রা রেখে তারপরে কিন্তু হাতাটার উপর থেকে এভাবে দাগ দিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। তো এই যে জায়গাটা আমাদের এক্সট্রা আছে উপরের দিকে, এইটা হবে আমাদের কুচি, আর নিচের টুক আমাদের যেরকম হাতা থাকে সেম ওই রকমই। হাতার নিচের অংশে আমি একটু বক্রম দিয়ে একটু চওড়া করে নিব, এর জন্য কিন্তু আলাদা কাপড় কেটে নিয়েছি। এরকম বরখার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এরপর আমি একটা পকেট দিব, যার জন্য আমি পকেটের মাপ মতন গোল করে একটু কাপড় কেটে নিচ্ছি, আর যতটুকু আমি পকেটের হাতা দিব অতটুকু আমি রেখে দিচ্ছি। তো ভিডিওটা অনেক ফাস্ট দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি স্লোলি আপনাদেরকে কিভাবে সহজে A to Z কীভাবে এই বরখা তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আছে, চাইলে কিন্তু সেখান থেকেও ঘুরে আসতে পারেন। প্রথমেই দেখতে পারলেন কিন্তু আমি একটা পেস্টিং বক্রম কিন্তু কাপড়ের মধ্যে সেলাই করে নিয়েছি, 2টা সেলাই দিয়েছি, এবং বাড়তি যে এক্সট্রা কাপড় ছিল সেটা কিন্তু আমি কেটে ফেললাম। এরপরে আমরা হাতাটা সেলাই করব। প্রথমে আমরা হাতা থেকে শুরু করলাম, যেহেতু এটা পাফ হাতা দিব এর জন্য কিন্তু প্রথমে আমি কুচি দিয়ে নিচ্ছি, একটা দিচ্ছি বাউ পাশে আর একটা দিব উল্টা পাশে, এইভাবেই কিন্তু আমাদের কুচিগুলো হবে। আর এই পাফ হাতা সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর এইখানে কিন্তু কাটিং এবং সেলাই দুটোটাই একসাথে আছে। এই কাপড়টা কিন্তু জর্জেটের মধ্যে, কাপড়টা সেমি জর্জেটের। এই কাপড়টা কিন্তু প্রিন্টের। আমি এই কাপড়টার গজ কিনেছিলাম 150 টাকা গজ ইসলামপুর থেকে। এটা যদি মার্কেট থেকে কিনতে যান তাহলে মিনিমাম 250 থেকে 200 টাকা গজ রাখবে। তো ইসলামপুর যাদের কাছাকাছি তারা কিন্তু চাইলে ইসলামপুর থেকে এরকম কম দাম দিয়ে কিন্তু পাইকারি দরে কাপড় কিনে আনতে পারেন, এবং এরকম ডিজাইনার আর বোরখা কিন্তু তৈরি করে নিতে পারেন। হাতাটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু গলার মাপটা দিয়ে নিব। আমি কিন্তু এখানে বড় গলা দিচ্ছি, চাইলে এখানে আপনারা উঠানো গলা বা শর্ট গলা দিতে পারেন। আমি সামনে পিছে দুনো সাইডে একই রকম গলা দিব, সামনেরটা একটু বড় দিব আর পিছেরটা সামান্য একটু ছোট দিব। এই বরখাটা কিন্তু আপনারা গাউন হিসেবেও পরতে পারবেন এবং বরখা হিসেবেও পরতে পারবেন। এরপরে কিন্তু আমি গলার যে পট্টিটা সেটার জন্য কিন্তু আমি বক্রমটা কেটে তারপরে কিন্তু সেলাই করে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা গলার মধ্যে এটাকে জয়েন্ট করব। এরপর গলার কাপড়টা যেটা আছে সেটার মধ্যে করার জন্য আমরা কিন্তু মাঝখানে বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি, আর এই চিহ্ন বরাবরই কিন্তু আমাদের এটা রাখতে হবে, রেখে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। আর অবশ্যই এটা কিন্তু বাউ পাশ থেকে করতে হবে, তারপরে এটা আমাদের উল্টা পাশে উল্টিয়ে দিতে হবে। পরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। যারা সেলাই কাজ জানেন তাদের জন্য এটা অনেক সহজ ব্যাপার, আর যারা জানেন না একদম নতুন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে A to Z ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর বাড়তি কাপড় যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন কেটে ফেলে দিব, এবং ছোট ছোট করে সাইডে কাট দিয়ে দিব, এতে করে আমাদের কাপড়টা আর বক্রমটা উল্টাতে সুবিধা হবে। এরপর একটা চাপ সেলাই দিয়ে দিব। চাইলে কিন্তু এখানে আপনারা আপনাদের হাতে সেলাইও দিতে পারেন। আমি বেশিরভাগ কাজে সেলাই মেশিনের সেলাই দিই, কারণ এতে করে ছুটে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে।
এখন আমরা দুই পাশ কিন্তু একত্রে সেলাই করে নিব। আর সেলাই করে নেওয়ার পর কিন্তু আমাদের দুই পাশের কাজ যদি সেলাই করা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বর্গার কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রায় অর্ধেক। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাঁধের অংশ দুইটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন আমরা সাইডটা সেলাই করে দিব। আর এর মধ্যে আমরা কিন্তু আগে থেকে কিন্তু ফিতা বানিয়ে রেখেছিলাম, সেই ফিতাটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিব। আর মাপ মতন দিতে হবে যাতে ফিতাটা একদম নিচে বা একদম উপরে না হয়। যেহেতু কোনো জোড়া নাই সেহেতু এই বরখাটা বানাতে কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে না, কারণ এটা অনেক সহজ একটা বরখা। তা আপনারা যদি এর থেকে গর্জিয়াস বরখা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর সেলাইটা দেওয়ার পর বাড়তি যে কাপড়ের অংশ এইটা যাতে খুলে না আসে, যেহেতু ওভারলক করা নাই, এর জন্য আমি কিন্তু কাপড়টাকে ভেঙে আবার আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু দোনো সাইডে আমরা সেলাই করে নিব, কিন্তু এক সাইডে আমাদের পকেট হবে, এর জন্য কিন্তু আমাদের পকেট আগে লাগিয়ে নিতে হবে, তারপর বাকি অংশ করে নিতে হবে। তো যতটুকু আমাদের পকেট ততটুকু আমাদের পকেটের জন্য রেখে তারপরে কিন্তু আমাদের ফিতাটা লাগিয়ে বাকি অংশ কিন্তু রেখে দিতে হবে। পকেটের অংশটা আমি পরে লাগাবো, এর জন্য কিন্তু আমি নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। নিচের অংশটা চিকন মোটা যে যেরকম চান সেলাই করে নিতে পারবেন। এখন কিন্তু আমি পকেটের অংশটাও কিন্তু করে নিচ্ছি। পকেট সেলাই করার পর দেখতে পাচ্ছেন এই যে খালি অংশটা উপরের, এই অংশটার সাথে কিন্তু একটা পাশের কাপড়ের সাথে আরেকটা পাশের কাপড় এভাবে জয়েন্ট করে কিন্তু আমাদের পকেটটা লাগাতে হবে। এরপর কিন্তু অপর পাশে কিন্তু পকেটটা আমাদের সেমভাবে লাগিয়ে নিতে হবে। পকেট লাগানো হয়ে গেলে নিচের যে অংশ, এই অংশের কাপড়টাকে আমাদের কিন্তু ভেঙে আবার সেলাই করে দিতে হবে যাতে আমাদের সেলাইটা না ছুটে যায়। এখন কিন্তু আমরা হাতাটা করে নিচ্ছি। আমাদের যে হাতার মোহরা সেটার মাপ অনুযায়ী কিন্তু আমরা হাতাটাকেও সেলাই করে নিয়েছি। এখন যেহেতু আমাদের বরকার সাইডও সেলাই হয়ে গেছে, হাতার সাইডও সেলাই হয়ে গেছে, এখন দুইটার নিচের অংশ একত্রে ধরে কিন্তু ঘুরিয়ে আমরা সেলাই করে দিব। আর এই জায়গাটা চাইলে আপনারা কিন্তু পিকো করে নিতে পারেন বা ওভারলক করে নিতে পারেন। যেহেতু আমার কাছে ওভারলকের মেশিন নাই সেহেতু এই জায়গাটা আমি ভালো করে দুইবার করে সেলাই দিচ্ছি যাতে আমার সেলাইটা ছুটে যাওয়ার বা কাপড় থেকে সুতা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। একইভাবে কিন্তু অপর পাশের হাতাটাও আমরা লাগিয়ে নিব। আর এই তো আমাদের হাতা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।